নমস্কার, সাফনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। জমি জমা সংক্রান্ত বিবাদের জেরে তরুণী ও তার মাকে মারধর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, বাড়ি ভাঙচুরের পাশাপাশি তরুণীর বাবাকেও দেওয়া হলো প্রাণনাশের হুমকি। লিলুয়া জগদীশপুরের ঘটনা। মাকালতলার আক্রান্ত বাসিন্দার অভিযোগ, রাত 7টা নাগাদ 5 জন দুষ্কৃতী পিস্তল, ধারালো অস্ত্র, বাঁশ, লাঠি নিয়ে হঠাৎই তাদের বাড়ির ওপর এসে চড়াও হয়। বাড়ি ভাঙচুরের পাশাপাশি তার মেয়েকে শ্লীলতাহানি করারও অভিযোগ তোলেন তিনি। মহিলার স্বামী দুষ্কৃতীদের বাধা দিতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি 3 জনকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে দুষ্কৃতীদের পক্ষ থেকে। চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। বলছি, প্রথমে 7টার সময় ওরকম 50টা ছেলে, তার মধ্যে 3টে ছেলে এরকম খিস্তি গালাগালি দিচ্ছিল যে কোথায় তোর স্বামীকে নুক্কে রেখেছি, বার করে, এতক্ষণ তো দুপুর পরে তোর বাড়িতে লাশ চলে আসতো সন্ধ্যে পর্যন্ত, ওইরকম বলে খিস্তি গালাগালি দিয়ে এখান থেকে চলে গিয়ে আমার মেয়ে মাকালে যাচ্ছিলো বন্ধুদের সামনে, ওকে ধরে টানা হিঁচড়া করে ওকেও খিস্তি গালাগালি এমন ভাষায় দিয়েছে যে মুখে আনা যাবে না। তারপরে ওখান থেকে আমি মেয়েকে বললাম তুই দাঁড়া, আমি যাচ্ছি বলে আমি লিখিত ফাঁড়িতে অভিযোগ করে আসি। অভিযোগ করে আসার পর আবার বাড়ির সামনে এসে খিস্তি গালাগালি দিচ্ছিলো, তখন আমরা বেরোইনি। তারপরে যখন এসে সব পাড়ার ছেলেরা যখন ভাঙচুর করে, তখন আমরা মাইবেটিতে ভিডিও করছিলাম গেটের সামনে থেকে, তখন ফোনটা এসে মিজানুর আর গিয়াস। কতজন এসেছিল ওরা 50 জন ছিল, তার মধ্যে তো সবার নাম আমি জানি না, তবু আমি বলছি মিজানুর শেখ, নাসিম শেখ, বাবাই শেখ, গিয়াস, এরা এসে ভাঙচুর করছিল সব। কি দিয়ে? ইট পাটকেল সব। আমার বাড়ির তো অবস্থা যা করেছেন আপনারা তো দেখলেন। উনি ইট পাটকেল দিয়ে ভাঙচুর করে, এবার 2 জন বাড়িতে ঢুকেছিল, মিজানুর আর গিয়াস, ঢুকে আমার মেয়ের হাত থেকে ওকে টানা হিঁচড়া করে হ্যারাসমেন্ট করে ফোনটা ওর হাত থেকে কেড়ে নিয়ে গেছে। মেয়ের গলায় কেন দাগ? মেয়ের গলা ওই টানা ওড়নাতে প্রথমে এরকম টেনেছে, টেনে এরকম হাতে কী ছিল তাই দিয়ে আঁচড়ে দিয়েছে, দিয়ে বললো ফোনটা আগে কার, ফোনে রেকর্ডিং আছে, ফোনটা নেই বলে ফোনটা নিয়ে আমাদের, হ্যাঁ আমার সামনেই তো ঘটনাটা হয়েছিল। ওই তো দুজনে ওরা ওইদিকে ভাঙছে, আর 2 জন আমার বাড়িতে ভিডিও যে করছিলাম আমরা, ওই গিয়াস আর মিজানুর 2 জন আমার বাড়িতে ঢুকেছিল, ঢুকে মেয়ের ওই ওড়না ধরে টেনে এরকম টেনে হিঁচড়ে মেয়েকে নিয়ে যাচ্ছিলো। তারপর আমার সামনেই আমি বাঁধা দিতে গেছি, ওরা ঠেলে ফেলে দিয়েছে, দেওয়ার পর তখন বলছে ফোনটা নিয়ে নে বলে মেয়ের হাত থেকে ফোনটা তখন ওরা নিয়ে নিয়েছে। জমি জবরদখলকে কেন্দ্র করেই এই হামলা, এমনটাই জানালেন আক্রান্ত। স্যার, প্রথমে বলি যে আমার একটা 8 কাঠা জমি আছে, সেই জমিটা ওরা জবরদখল করে একটা খেলা টুর্নামেন্ট চালাবে বলে একটা ফেসবুকে ছবি দেখেছি যে ওরা 14 তারিখে ঈদের পরে 2-3 দিন পরে ওরা খেলা চালাবে। আমি জানতে পেরে সঙ্গে সঙ্গে আমি থানাতে যাই। থানাতে গিয়ে আমি একটা জিডি করি 4 জনের নামে। সেই 4 জন নামগুলো বলবো। সেই 4 জন জিডি করার পরে প্রশাসন সঙ্গে সঙ্গে তৎপরতার সাথে ওদেরকে ডাক করায়। ওরা বলেছে সন্ধ্যে 8টার সময়, মানে 7:30-8টার মধ্যে ওখানে যায়। তারপরে আসার পরে এসে দেখি আমার বাড়ি ভাঙচুর, একদম বাড়িতে আমার মেয়েকে ধরে রাস্তায় ফেলে টানাটানি করে বাড়ির ভেতরে নিয়ে এসে তার করেছে, আমার বয়স করেছে এবং আমাকে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি এর একটা পূর্ণ বিচার চাই। আমরা খুবই আতঙ্কে আছি। প্রশাসন কিন্তু আমাদের খুব সহযোগিতা করেছে, এটা অস্বীকার করব না। পাপ্পু যাদব আছেন। মানে এখনও কি আতঙ্কে আছে? এখনও পুরো আতঙ্কে আছি। আমি ঘর থেকে বেরোতে পারছি না, যে প্রাণনাশের হুমকি দিচ্ছে, যেখানে দেখবে সেখানেই মার্ডার করে দেবে। ওরা কি ক্লাবের ছেলে? ওরা সব ক্লাবের ছেলে। ওই জগদীশপুর সেবা সংঘ একটা আছে মুসলিম পাড়ায়, কিন্তু কোনো রেজিস্টার নেই, যে জমিটা জবরদখল করে নিয়ে নেবে, ওইটা নিয়েই আমার ওপরে ওদের আক্রোশ। তারপরে বাড়িতে এসে চড়া হয়ে আমার পুরো সমস্ত কিছু একদম তছনছ। লিলুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। তদন্ত শুরু করেছে পুলিশ। হাওড়া থেকে রাজু ঝা, সাফনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাফনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।